সাধারণ মানুষের জন্য কিছু কথা বলতে চাই। জানি না কথাটা ভুল হলেও হতে পারে, ঠিক হলেও হতে পারে। বর্তমান হিন্দু মুসলিমের মধ্যে একটা ঝামেলা অশান্তি হওয়ার চিন্তা হচ্ছে। রাজনৈতিক নেতারা ভোট ব্যাংকের জন্য এটা অনেকেই করছে, কিন্তু যারা ভারতীয় রাষ্ট্র মুসলিম তারা তো কখনো দেশের শত্রু নয়। হ্যাঁ, বাইরের থেকে যারা আমাদের ভারতের মধ্যে প্রবেশ করে আছে, লুকিয়ে আছে, তারাই কিন্তু ভারতের শত্রু। কিন্তু তাদেরকে ভারত সরকার কোনো রকম ব্যবস্থা করছে না, কোনো রকম ব্যবস্থা করছে না। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হচ্ছে, যেখানে হিন্দু মুসলিম নিয়ে। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে রাজন্য, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, এই রাজন্য কিন্তু টিএমসির একজন নেত্রী। ইনি কিন্তু একটা সময় হিন্দুদেরকে বিরোধিতা করেছিল, বিজেপি নেতা নেত্রীদেরকে কিন্তু অনেক কথাও বলেছিল, এবং যারা বিজেপি করে তাদের কিন্তু অনেক কথা বলেছিল। বাট সেই রাজন্য কিন্তু এখন টিএমসি থেকে বিজেপিতে যাওয়ার চিন্তাভাবনা করছে। অর্থাৎ যারা টিএমসি করেছে, টিএমসি হয়ে হিন্দুদের বিরোধিতা করেছিল, অর্থাৎ কিছু খেয়েওছে, তারপর কি হয়েছে, বিজেপিতে যাওয়ার চিন্তাভাবনা করছে। তো ভাই, মনে হয় যে বিজেপি সরকার আসলে সাধারণ মানুষের কোনো পরিবর্তন হবে? কারণ এই নেতা যদি পাল্টি খেয়ে বিজেপিতে আসে, তখন তো সেই একইভাবে খাওয়া শুরু করবে। কারণ যে একবার খাওয়ার নিয়ম বুঝে গেছে না, সে কিন্তু সেভাবেই খাবে। তাই সাধারণ মানুষের কর্তব্য, হিন্দু যদি হও একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকুন। রাজনৈতিক নেতাটা আপনাদের পাশে থাকবে না, সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। আর ভারতবর্ষের মধ্যে মুসলমানরা প্রথম থেকে ছিল, যারা, তাদের থাকার অধিকার আছে, ঠিক আছে। কিন্তু যারা দেশদ্রোহী, যারা দেশের গদ্দারি করবে, বা যারা বাইরের থেকে দেশকে আক্রমণ করার চেষ্টা করছে, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে। এটাই কিন্তু আমাদের নিয়ম। যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, আর যদি ভুল বলে থাকি সেটাও হতে পারে আপনাদের ভুল, কিন্তু এটা আমার চিন্তা বা আমার ধারণার উপর ভিত্তি করে এটা আপনাদের বললাম। সো বন্ধু, যাই হোক, সব ভালো থাকবে, সুস্থ